আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ওই শুটকি। রসুন পেঁয়াজ কুচিগুলো কেটে নিয়েছি। শুটকিগুলো আগে ভেজে নিব। ভেজে নিলে অবশ্যই এগুলোর মধ্যে যে বাজে একটা গন্ধ থাকে এগুলো আর থাকে না। হালকা একটু ভেজে নিতে হবে। শুটকিগুলো ভালো করে ধুয়ে এগুলো এখান থেকে কালো কালার ময়লা আছে এগুলো ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ বা রসুন কুচিগুলো। পেঁয়াজগুলো মাশাআল্লাহ লাল লাল হয়ে আসলো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমার একটু ঝাল বেশি খেতে ভালো লাগে তাই একটু মরিচটা বেশি দিলাম। পানিটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণ, আসলে আলুগুলো আমার কাটতে ভুলেই গেছিলাম, হঠাৎ মনে এলো যে আলু দিতে হবে। এই যে আলুগুলো কুচি করে কেটে নিয়েছিলাম। আলুগুলো সিদ্ধ করার জন্য একটু পানি একটু বেশি দিতে হবে, নাহলে আলুগুলো সিদ্ধ হবে না। এখন ঢাকনা দিয়ে গুঁড়ে দিব 20 মিনিট। 10 মিনিট পরে আবার আমি চলে আসবো। 10 মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখে নিতে হবে এখন আলুগুলো সিদ্ধ কেমন হলো। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু হতে হবে। এখন দিয়ে দিব শুটকিগুলো। শুটকিগুলো এখন না দিলে গ্রান হবে না, তাই আগে থেকে দিয়ে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতে তো অনেক লোভনীয় লাগতেছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হ্যাঁ, এই শুটকিটাকে একদম শুকিয়ে ভাজির মতো করে নিব। আমার আবার ভাজি পছন্দ। ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন। এই যে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে আসলো। মাশাআল্লাহ, এবার ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমার ঘরে সৌদি আরবে এই শুটকিগুলো আমার অনেক পছন্দ। এছাড়া অন্য শুটকি আমার ভালো লাগে না খেতে, টেস্ট পাই না, কিন্তু এটার মধ্যে দেশি দেশি টেস্ট পাই।
মাশাআল্লাহ, একদম ভাজি ভাজির মতো হয়ে গেল। আমি এখন নামিয়ে নিব। আমার শুটকি ভাজি এখন হয়েই গেল, আর বেশিক্ষণ রাখবো না জালে। চুলাটা এখন আমি অফ করে নিয়েছি, কারণ আমার ভাজি হয়ে গেল মাশাআল্লাহ। আর হ্যাঁ, আপনারা দেখতে ভুলবেন না, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। ওয়াও, কত লোভনীয়।